আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। জানি না আপনাদের কাছে রেসিপিটা জানা নাকি অজানা, তবে আমার কাছে কিন্তু রেসিপিটা নতুন। এই কারণেই নতুন, আমি এই রান্নাটা এর আগে কখনো খাইও নি আর করিও নি। আর যেহেতু বাড়িতে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল, তাই ভাবলাম এই রান্নাটা করে ফেলি। আমি এর আগে পেঁপে দিয়ে মাছের ঝোল, পেঁপের ডাল ইত্যাদি খেলেও মুরগির মাংস দিয়ে কখনো পেঁপের ঝোল খাইনি। আর যেহেতু বাড়িতে পেঁপে আর চিকেন দুটোই ছিল, তাই ভাবলাম রান্নাটা করেই ফেলি আর আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আমি এখানে 500 গ্রামের একটি পেঁপে নিয়েছি, আর তার সঙ্গে একটা মাঝারি আলু, একটা মাঝারি পেঁয়াজ ও 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি পেঁয়াজটাকে এখানে ধুয়ে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিলাম। আলু এবং পেঁপেগুলোকে আমি সমানভাবেই কাটার চেষ্টা করেছি, বড় বড় করে। আমি এখানে পেঁপে আলু আজকে কিছুই ভাজবো না, আজকে সব কিছু ধুয়ে কাঁচাই আমি মুরগির মাংসের সঙ্গে রান্না করব। এমনকি মুরগির মাংসটাকেও আমি আজকে ভাজবো না। আমার কাটা সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পেঁপে আলুগুলোকে ধুয়ে নিয়ে পানি ঝরাতে দেব। চলুন এর থেকে পানি ঝরুক, আমি এবার কড়াইটা ওভেনে বসাই। কড়াইতে তেল দিয়ে নেব। তেল গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। চলুন, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজগুলোর অল্প একটু রং পরিবর্তন হলে এতে আমি গোটা গরম মশলা দেব। গোটা গরম মশলা হিসাবে আমি এখানে দারুচিনি, লবঙ্গ এবং একটা এলাচ দিয়েছি। এলাচগুলোকে কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন, না হলে আবার আপনার দিকেই তেড়ে আসবে। পেঁয়াজটা সোনালি রং ধারণ করলে তাতে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্ট আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর স্মেল আসে। স্মেল আসা পর্যন্ত আমি নাড়াচাড়া করব। আদা রসুনের ভাজা স্মেল এলে এতে এবার আমি রোজের ব্যবহৃত মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে কষাতে থাকবো। মশলাটাকে কিন্তু আমাকে বেশ খানিকক্ষণ ধরেই কষাতে হবে। মশলাটায় আমি এইভাবেই অল্প অল্প পানি দিয়ে দিয়ে কষাতে থাকবো, মশলা থেকে যাতে হলুদের গন্ধ বা কোনো কাঁচা মশলার গন্ধ না ছাড়ে। যাই হোক, মশলাটা আমি বেশ খানিকক্ষণ পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার মশলা থেকে তেল ছাড়লে তাতে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে নাড়তে চাড়তে থাকবো। চিকেনগুলো মশলার সঙ্গে ভালো করে মিশে গেলে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি মাংস, আলু, পেঁপে কিছুই ভাজিনি, তাই এগুলো মশলাতে দিয়ে ভালো করেই কষাতে হবে। মাংসটার ক্ষেত্রেও তাই। মাংস থেকে কাঁচা গন্ধ যাতে বের না হয়, তার জন্য মাংসটাকে ভালো করে পানি দিয়ে দিয়ে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে পরে এখানে আমি ধুয়ে রাখা আলু ও পেঁপে দিয়ে আবার কষাতে থাকব। আপনারা চাইলে আলু এবং পেঁপেগুলোকে ভেজে নিতে পারেন। কষিয়ে নিয়ে এবার ঝোলের জন্য পানি দেওয়ার পালা। আমি পাতলা ঝোল করব বলে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে পানির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার আমি কড়াইটা ঢেকে দেব। আমার তরকারি হয়েই এসেছে। এবার আমি এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে ভাজা জিরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব। ভাজা জিরে গুঁড়ো দিলে তরকারিটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢেকে দেব আবার। আমার তরকারি হয়ে গেছে, ওভেনটা বন্ধ করে দিলাম। টাটা, খুদা হাফেজ।